দেখো মাওলায় কবুল করলে কেমনি করে রে ও পাকুন্দিয়ার যুবক, ও কিশোরগঞ্জের যুবক। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাদির সাথে গেলাম পোস্তগোলায়, স্টুডিওতে যাই ছবি তুললাম। পাসপোর্ট আমার একদিন পরে হয়ে গেল। হাজি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে কয় টাকা আছে? জমাইছেন এতদিন চাকরি করে 3 বছর। আমি বললাম আমার কাছে মাত্র 25,000 টাকা আছে। বলে বাকি টাকা আমরা দিব 16 তারিখ আমাকে লগে আপনি হজে যাবে। আমি আমার জীবনে প্রথম 25 বছর বয়সে মদিনায় গেছি। আমার জীবনে প্রথম হজ করছি 25 বছর বয়সে। তখন 2500 টাকা বেতন পাইতাম। 2500 টাকা মাত্র। ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, 2500 টাকা বেতন পাইতাম। এই 2500 টাকা দিয়ে আবার মদিনা যাওয়া যায় রে। কিন্তু আমার একটা আশা ছিল যে আমি মদিনায় যাবো, এবং যাবো যুবক বয়সে যাবো, যেন কষ্ট করে হজট করতে পারি, এই আশা নিয়ে বুক বাঁধতেছিলাম। আর ছোট্টকালে মা মারা গেছে, এমনি তো মনের মধ্যে কষ্ট, লাত্তি উষ্টা খাইয়া, ফ্যান কুড়ে খাইয়া, মানুষের বকাবাজি খাইয়া আলেম হইছে। আমি তো আর ধনির পোলা না, আমি তো তো গরিবের পোলাই। আলেম হইলাম হলো 99-তে, হজে গেলাম 2004 সালে। কল্পনারও বাইরে। কেমনে গেলাম? মদিনার পাগল ছিলাম। তুইও পাগল হ, তুইও যাইতে পারবি। আমি আল্লাহর কসম করে বলে গেলাম তুই যাইতে পারবি। শুনি আমার 5 জন মুসল্লি হজে যাবে, আমার কাছে দোয়া চাইতে আইছে। হুজুর দোয়া করেন আমাগো, আগামী মাসে 16 তারিখ ফ্লাইট। আমি বললাম আপনারা যান, আমার সালামটা নবী রওজায় দিয়েন। তো আমি যেই মসজিদের ইমামতি করতাম, ওই মসজিদের ওয়ালের সাথে মদিনার একটা টাইলসের লাগানো ছিল। বুঝেন না, অনেক মদিনা মসজিদ আছে না ভাই? আমি যে মসজিদ বানাইছি আমার এখানে মক্কার ছবি আছে, টাইলসের ভিতরে মদিনার ছবি। আমি ডেইলি ওইটারে ধরে হাত দিয়ে মুছতাম নবীর রওজাটা। শুনতাম যে এইটা আমার নবীর রওজা। ডেইলি ফজর নামাজটা পড়ে হাত দিয়ে এইভাবে মুছা দিতাম। আর আমার নবীর রওজাটা কবে দেখুন। মনে হয় মওলার কাছে এটা খুব ভালো লাগছে। যারা বেশি বেশি করে নবীর দুরূদ পড়বে, বেশি বেশি করে নবীর ভালোবাসবে, একটা পর্যায়ে সে দৌড় দিয়া মদিনায় যাইতে পারবে। মদিনায় যাওয়ার আশা লই এখন কাঁদবেন। তো আমি যখন ওই টাইলসটারে ডেইলি মুছতাম ফজর আর ইশারের সময়, হঠাৎ করে এক হাজি আইছে, হুজুর আমরা আমার ফ্যামিলির থেকে 6-7 দিন একসাথে হজে যাইতেছে, আমাকে লেগে দোয়া করেন। আমি বললাম ভাই আপনাকে টাকা আছে, আপনারা যান, কিন্তু বাইরে আমাকে লেগে একটু দোয়া করেন, আর আমার সালামটা আমার নবীর রওজা একটু বইয়া দিয়েন। এই কথা কইয়া হাতটা ধরে কান্দে দিছি। ওই হাজি আমার এই কান্নাটা দেখছে। বাইতে যে বরুলিয়া কয়, দেখ রে, আমরা তো এক একজনে 85,000 টাকা করে হজে যাইতেছি। আমি যে হুজুরের কান্না দেখে আর সহ্য হলো না। হুজুর যদি কইতো ওনারে লগে লয়ে যেতাম। আসলে রক্তা মানাইয়া কয়, তখন তো আর আমি যে হাদিন, আমি মৌলানা সাহেব, হুজুর আপনার পাসপোর্ট আছে? আমি বললাম না। তখন হজে যাইতে পাসপোর্ট লাগতো না, হজের জন্য টেম্পোরারি একটা পাসপোর্ট সরকার দিত, ওইটা হজ শেষ, পাসপোর্টও শেষ। ওই পাসপোর্টটা এখন আমার ঘরে আছে। বাজানরে আমারে বলতেছে, হুজুর পাসপোর্ট আছে? আমি বললাম না, এটা পাসপোর্ট করতে না পারা, হুজুর মানুষ, চলেন একটা পাসপোর্ট করাই দিই। টেম্পোরারি আল্লাহ এনালগ একটা তাফসীর করলাম, ডিজিটাল না এনালগ পাসপোর্ট, ইন্টারন্যাশনাল না, হজের জন্য। আমি ছবি তুললাম, ছবি তোলার টাকাটাও আমার পকেটে নাই, ওই হাজি দিয়ে দিল। দেখো মাওলায় কবুল করলে কেমনি করে রে ও পাকুন্দিয়ার যুবক, ও কিশোরগঞ্জের যুবক। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাদির সাথে গেলাম পোস্তগোলায়, স্টুডিওতে যাই ছবি তুললাম।
পাসপোর্ট আমার একদিন পরে হয়ে গেল। হাজি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে কয় টাকা আছে? জমাইছেন এতদিন চাকরি করে 3 বছর। আমি বললাম আমার কাছে মাত্র 25,000 টাকা আছে। বলে বাকি টাকা আমরা দিব 16 তারিখ আমাকে লগে আপনি হজে যাবে। এ কলিজার যুবক ভাইরা রে, তোরা আমার সাথে একটা ওয়াদা দে। জীবনে সবচাইতে যেই দেশটায় যাওয়ার স্বপ্ন ছিল, যখন শুনলাম আমি হজে যাব, সময়টা ছিল মাগরিবের টাইম। মাগরিবের পরে নামাজ পড়িয়া 6 রাকাত আওয়ামিল নামাজ পড়িয়া সিজদায় পড়ে বাবা আধা ঘন্টা কাঁদলাম আর বললাম, মালিক রে তুমি কি মানুষকে এইভাবে কবুল করো? একটা মা হারাইলি, আজকে তুমি হজে নিবা। ষোলো তারিখ চলে গেলাম বাবা। প্রথম আমাদেরকে মদিনায় নিছে, মক্কায় পরে নিছে। 2004 সালে অক্টোবরের 9 তারিখ যখন আমরা যাই গো ভাই, জীবনে তো নবীর রওজাটা দেখি নাই, খালি ছবিতে দেখছি। দেখলে ছবি পাগল হবি। এতদিন ছবিতে দেখছি, বাস্তবে দেখি নাই। সঙ্গে সঙ্গে নবীর রওজাটা দেখে একটা চিৎকার মারলাম, নবীজি 6,500 কিলোমিটার দূর থেকে আপনার রওজাটাই হাত দিয়ে মুছতাম। আজকে আপনার রওজার পাশে দাঁড়ায় আছি, আমার সালামটা নিবেননি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাজানরে যখন সালামটা দিলাম, এর পরের টুকু আর আমি আপনাদের সামনে বলতে চাই না। হে যুবক ভাই রে, ওই দৃশ্য আর তোমাদের বুঝাইতে পারবো না। হাজি প্রথম যখন নবীর রওজায় সালাম দেয়, প্রথম হজে যায়া উমরায় যায়া, ওই দৃশ্য কাউকে বোঝানো যায় না। আল্লাহ, তোমার নবীর কথা শুনে যারা কাঁদছে এদেরকে একবার মক্কা মদিনা লয়ে যাও, একবার নিয়ে যাও। আল্লাহ, এদের বাবা মাকে নিয়ে যাও, নবীর পাগল বানায় দাও। জোর কানা আমিন, আরো জোর বানা আমিন। যাওয়ার নিয়ত আছে না ভাই? আছে? যাবেন সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ। জীবনে প্রথম হজে যাইয়ে কয়েকটা জিনিস চাইছিলাম। আমি যা চাইছি তার সাথে 10 গুণ বেশি আমার মওলাই দিয়ে দিছে। যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়া যায়, যারে দেখলে গো অন্তরটা জুড়াইয়া যায়, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি নিরালায়। যেই দেশেতে নবীজি ঘুমায়, ওই দেশটার নাম কি? ও বাজান, দেখলে ছবি পাগল হবি। মদিনার ছবিগুলা যখন কোন দোকানে টানানো দেখি, কোন মসজিদে মদিনার মিনার গুলা দেখি টাইলসে, বাজান রে তখন পাগল হয়ে যায়। ছবিতে দেখে পাগল হই, বাস্তবে দেখলে তো আরো পাগল হয়ে যাম। মদিনা এমন একটা জায়গা বাজার, যারা জীবনে যায় নাই মদিনা সম্পর্কে তাকে বোঝানো যাবে না। এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর করে বলেন, দেখলে সবই পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি নিরালায়। যেই দেশেতে
নবীজি ঘুমায়। ওই দেশটার নাম কি? সবাই একটু মুহাব্বতে কন্যা। এ দাদা ভাই, এবার আমার দিকে তাকাওয়ার চোখের পানি ফেলায় কান্দ। মেরাজের রাত্রে 27 রজব আমার নবী সারা দুনিয়া ঘুরিয়া যখন মদিনার ভূখণ্ডে ঢুকলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সারা দুনিয়া আমার নবী ঘুরাইয়া জিবরাইল আর মিকাইল মদিনায় যখন নবীরে প্রবেশ করাইলেন, যেখানে এখন আমার নবীর রওজা, এখানে ছিল আবু আইয়ুব আনসারীর বাগান, খেজুরের বাগান। এই খেজুরের বাগানে জিবরাইল দাঁড় করাই দিয়ে বলেন, নবী এই শহরটা কেমন লাগে? নবী বলেন, যত শহর দেখছি সবচেয়ে পরিপাটি সুন্দর এই শহরটা লাগে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর চেনো, আগো যাওয়ার আগে লুলা বানা হেলাবা। আমি তো তোমার সংসদের কথা কই নাই, পৃথিবীর শ্রেষ্ঠ সংসদ মদিনা। সেই জায়গার কথা শুনে তুমি আওয়াজ দিবা, একদিন একদিন মদিনায় যাইতে পারবা। এই একটা বালিশ আনো তো, বালিশ পিঠ ব্যথা করতেছে, মাথার বালিশ আনে। আর ওটা দেন, ওটা নিচে দেন। সোফা আনছে একটা মেয়ে একবারে সিনে, একটা বালিশ আনে, মাথার বালিশ আনে। এই যে এখন একটু মজা লাগতেছে। কি মনে একটা ব্যবসাবে আইসি, আল্লাহ আর কোনোদিনে হে নাই না আল্লাহ মানে মাগ না আনতে তেল মোবিল খরচ আছে। মারহাবা বলেন। আমি পারবা না, তুমি মাইকের আওয়াজটা বাড়াও, টন বেজ বাড়াও, মাস্টারটা একটু বাড়াও। গতকালকে যা করছো করছো, এবার দেও বাড়া, দেখবে উপর হয়ে পড়ছে তোমার উপরে। আলহামদুলিল্লাহ বলেন। মাস্টার বাড়াও তো, দুলাভাই বাড়াও, মাস্টারটা বাড়াও, টন বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানটা চলে গেছে, এখন আমার দিক তাকায় থাকবেন রসগোল্লার মতো। ইনশা ইনশা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি নিরালায়। যেই দেশে আমার এতিম নবী ঘুমায়। আমি আমার জীবনে যখন প্রথম মদিনায় গেছি, তোকে বলে যাই ভাই, তোরাও যাইতে পারবি। আমি আমার জীবনে প্রথম 25 বছর বয়সে মদিনায় গেছি। আমার জীবনে প্রথম হজ করছি 25 বছর বয়সে। তখন 2500 টাকা বেতন পাইতাম, 2500 টাকা মাত্র। ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, 2500 টাকা বেতন পাইতাম। এই 2500 টাকা দিয়ে আবার মদিনা যাওয়া যায় রে। কিন্তু আমার একটা আশা ছিল যে আমি মদিনায় যাবো, এবং যাবো যুবক বয়সে যাবো, যেন কষ্ট করে হস্ত করতে পারি, এই আশা নিয়ে বুক বাঁধতেছিলাম। আর ছোট্টকালে মা মারা গেছে, এমনি তো মনের মধ্যে কষ্ট, লাত্তি উষ্টা খাইয়া, ফ্যান কুড়া খাইয়া, মানুষের বকাবাজি খাইয়া আলেম হইছে। আমি তো আর ধনির পোলা না, আমি তো তো গরিবের পোলাই। আমি কমু না যে আমি কোটিপতির পোলা। অনেকে বক্তা হওয়ার পরে হাসা তালাশ করে পায় না, কি কইব নিজেও ঠিক পায় না। কথা কন না কেন? কাঁচা পয়সা কামাইলে যা হয়। কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু ধনির ছেলে না, আমি গরিবের ছেলে। গোপালগঞ্জের মধ্যে আমার বাবা সবচাইতে গরিব, সেই ঘরের পোলা আমি। আমার পোলা পান কইব আমি কোটিপতির পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। ফকিন্নির পোলা, মা নাই ঘরে, সৎমার ঘরে বড় হয়েছি, লাত্তি খাইছি, উষ্টা খাইছি, ফ্যান খাইছি, কুড়া খাইছি, মানুষের বকা খাইছি, আলেম হয়েছি। আলেম হওয়ার পরে, আলেম হইলাম হলো 99-তে, হজে গেলাম 2004 সালে। কল্পনারও বাইরে। কেমনে গেলাম? মদিনার পাগল ছিলাম। তুইও পাগল হ, তুইও যাইতে পারবি। আমি আল্লাহর কসম করে বলে গেলাম, তুই যাইতে পারবি। কেমনে যাইতে পারবি? হঠাৎ করে দেখবি তোরে আল্লাহ মদিনায় নিয়ে যাইব চাকরি করার লেগে, সৌদির বিষয়ে পড়বো, দাম করে তুই যাইতে পারবি। যারাই প্রথম মক্কা মদিনায় চাকরি করতে যায়, দেখবেন দাম্মাম যাক আর রিয়াদ যাক আর জিদ্দায় যাক, ও প্রথম পরের মাসেই বেতনটা পাইয়া উমরা করতে যায়। কেন যায়?
বোঝা গেছে আরে মওলাই কবুল করছে। অনেকে কয় কামলা হাজি, খবরদার, হাজি কোনদিন কামলা হয় না। এই কপালে থাকা লাগে মক্কা মদিনা। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। শুনি আমার 5 জন মুসল্লি হজে যাবে, আমার কাছে দোয়া চাইতে আইছে, হুজুর দোয়া করেন আমাগো আগামী মাসে 16 তারিখ ফ্লাইট। আমি বললাম আপনারা যান, আমার সালামটা নবীর রওজায় দিয়েন। তো আমি যেই মসজিদের ইমামতি করতাম ওই মসজিদের ওয়ালের সাথে মদিনার একটা টাইলসের লাগানো ছিল, বুঝেন না? অনেক মদিনা মসজিদ আছে না ভাই? আমি যে মসজিদ বানাইছি আমার এখানে মক্কার ছবি আছে, টাইলসের ভিতরে মদিনার ছবি। আমি ডেইলি ওইটারে ধরে হাত দিয়ে মুছতাম নবীর রওজাটা। শুনতাম যে এইটা আমার নবীর রওজা। ডেইলি ফজর নামাজটা পড়ে হাত দিয়ে মুছা দিতাম। আর আমার নবীর রওজাটা কবে দেখুন, কবে দেখুন। মনে হয় মৌলার কাছে এটা খুব ভালো লাগছে, কারণ মৌলা যে কইছে আমি আয়াতখানা পড়ি। হ্যাঁ, আল্লাহু আকবার বলবেন তো? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله। ও নবী আপনি বলেন, যারা আমার ইত্তেবা দিয়া, আপনার ইত্তেবা দিয়া জীবনকে গড়বে, জীবনের গুনাহ মাফ করে দিব, একটা টান দিয়ে আপনার মক্কা মদিনা দেখার সুযোগ করে দিব। ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখছেন তার তাফসিরে আয়াতের তাফসিরে বা তাফসিরে বায়ানুল কোরআনে, যারা বেশি বেশি করে নবীর দুরূদ পড়বে, বেশি বেশি করে নবীরে ভালোবাসবে, একটা পর্যায়ে সে দৌড় দিয়া মদিনায় যাইতে পারবে। মদিনায় যাওয়ার আশা লই এখন কাঁদবেন। তো আমি যখন ওই টাইলসটারে ডেলি ডেলি মুছতাম ফজর আর ইশারের সময়, হঠাৎ করে এক হাজি আইছে, হুজুর আমরা আমার ফ্যামিলির থেকে 6-7 দিন একসাথে হজে যাইতেছে, আমাকে লেগে দোয়া করেন। আমি বললাম ভাই আপনাকে টাকা আছে আপনারা যান, কিন্তু বাইরে আমাকে লেগে একটু দোয়া করেন, আর আমার সালামটা আমার নবীর রওজা একটু বইয়া দিয়েন। এই কথা কইয়া হাতটা ধরে কান্দে দিছি। ওই হাজি আমার এই কান্নাটা দেখছে, বাইতে যে বরুলিয়া কয় দেখ রে, আমরা তো এক একজনে 85,000 টাকা করে হজে যাইতেছি। আমি যে হুজুরের কান্না দেখে আর সহ্য হলো না, হুজুর যদি কইতো ওনার লগে লয়ে যেতাম। আসরের রক্ত মানাইয়া কয়, তখন তো আমি যে হাদিন আমি মৌলানা সাহেব, হুজুর আপনার পাসপোর্ট আছে? আমি বললাম না। তখন হজে যাইতে পাসপোর্ট লাগতো না, হজের জন্য টেম্পোরারি একটা পাসপোর্ট সরকার দিত, ওইটা হজ শেষ পাসপোর্টও শেষ। ওই পাসপোর্টটা এখন আমার ঘরে আছে। বাজানরে আমারে বলতেছে হুজুর পাসপোর্ট আছে। আমি বললাম না, এটা পাসপোর্ট করতে না পারা হুজুর মানুষ, চলেন একটা পাসপোর্ট করাই দিই। টেম্পোরারি আল্লাহ এনালগ একটা তাফসীর করলাম, ডিজিটাল না এনালগ পাসপোর্ট, ইন্টারন্যাশনাল না, হজের জন্য। আমি ছবি তুললাম, ছবি তোলার টাকাটাও আমার পকেটে নাই, ওই হাজি দিয়া দিল। দেখো মাওলায় কবুল করলে কেমনে করে রে ও পাকুন দিয়ার যুবক, ও কিশোরগঞ্জের যুবক। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাদির সাথে গেলাম পোস্তগোলায়, স্টুডিওতে যাই ছবি তুললাম। পাসপোর্ট আমার একদিন পরে হয়ে গেল। হাজি আমারে বলতেছে হুজুর আপনার কাছে কয় টাকা আছে? জমাইছেন এতদিন চাকরি করে 3 বছর। আমি বললাম আমার কাছে মাত্র 25,000 টাকা আছে। বলে বাকি টাকা আমরা দিব 16 তারিখ আমাকে লগে আপনি হজে যাবে। এ কলিজার যুবক ভাইরা রে, তোরা আমার সাথে একটা ওয়াদা দে, জীবনের সবচাইতে যেই দেশটায় যাওয়ার স্বপ্ন ছিল, যখন শুনলাম আমি হজে যাব, সময়টা ছিল মাগরিবের টাইম। মাগরিবের পরে নামাজ পড়িয়া 6 রাকাত আওয়ামির নামাজ পড়িয়া
সেজদায় পড়ে বাবা আধা ঘন্টা কাঁদলাম আর বললাম, মালিক রে, তুমি কি মানুষকে এইভাবে কবুল করো? একটা মা হারাইলি, আজকে তুমি হজে নিবা। 16 তারিখ চলে গেলাম বাবা। প্রথম আমাদেরকে মদিনায় নিছে, মক্কায় পরে নিছে 2004 সালে অক্টোবরের 9 তারিখ যখন আমরা যাই গো ভাই, জীবনে তো নবীর রওজাটা দেখি নাই, খালি ছবিতে দেখছি। দেখলে ছবি পাগল হবি। এতদিন ছবিতে দেখছি, বাস্তবে দেখি নাই। সঙ্গে সঙ্গে নবীর রওজাটা দেখে একটা চিৎকার মারলাম, নবীজি সাড়ে 6,000 কিলোমিটার দূর থেকে আপনার রওজাটাই হাত দিয়া মুছতাম। আজকে আপনার রওজার পাশে দাঁড়ায় আছি, আমার সালামটা নিবেননি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাজানরে যখন সালামটা দিলাম, এর পরের টুকু আর আমি আপনাদের সামনে বলতে চাই না। হে যুবক ভাই রে, ওই দৃশ্য আর তোমাদের বুঝাইতে পারবো না। হাজি প্রথম যখন নবীর রওজায় সালাম দেয়, প্রথম হজে যায়, উমরায় যায়, ওই দৃশ্য কাউকে বোঝানো যায় না। আল্লাহ, তোমার নবীর কথা শুনে যারা কাঁদছে, এদেরকে একবার মক্কা মদিনা লয়ে যাও, একবার নিয়ে যাও। আল্লাহ, এদের বাবা মাকে নিয়ে যাও, নবীর পাগল বানায় দাও। জোর কানা আমিন, আরো জোর বানা আমিন। যাওয়ার নিয়ত আছে না ভাই? আছে? যাবেন সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ। জীবনে প্রথম হজে যাইয়ে কয়েকটা জিনিস চাইছিলাম। আমি যা চাইছি তার সাথে 10 গুণ বেশি আমার মৌলাই দিয়ে দিছে।